অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। 2020 সালে আমরা জেনে বুঝে মৃত্যুকে গ্রহণ করেছিলাম। আমরা 2020 থেকে ইআরপিপি প্রকল্পের আন্ডারে আমরা 1004 জন জনবল এ পর্যন্ত কর্মরত আছি। আমরা যারা কর্মরত ছিলাম একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, তাই আমরা নিজেদেরকে কোভিড যোদ্ধা হিসাবে পরিচয় দিচ্ছি। 1971 সালে যারা যুদ্ধ করেছেন তারা একটা দৃশ্যমান শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধ করেছেন, তাই তারা মুক্তিযোদ্ধা। এখন 2024-এ যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাও নিজেদেরকে যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, 1971 সালে যারা যুদ্ধ করেছেন তাদেরকে প্রত্যেক মাসে তাদেরকে একটা ভাতা দেওয়া হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদেরকে, যারা আহত হয়েছে তাদেরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা যারা 2020 থেকে 2025 সাল পর্যন্ত করোনা মহামারীর বিরুদ্ধে আমরা সেবা দিয়ে আসছি, আমরা যোদ্ধাদেরকে, দেশের যোদ্ধাদেরকে আমাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। এটা কি আমাদের জন্য বৈষম্য নয়? আমাদের প্রতি বৈষম্য নয়? এটা দেশ ও জাতির প্রতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আমাদের প্রশ্ন, এটা কি আমাদের জন্য বৈষম্য নয়? 2020 সালে আমরা জেনে বুঝে মৃত্যুকে গ্রহণ করেছিলাম। এবার 2025-এ আমাদের পরিবারের জন্য আরেকবার না হয় মৃত্যুকে জেনে বুঝে গ্রহণ করলাম। এতে আমরা মারা যাই কিংবা যাই হোক, আমরা স্বাস্থ্য অধিদপ্তর ছাড়ছি না। আমাদের চাকরি বহাল রাখতে হবে, রাজস্ব করতে হবে, হয় চাকরি না হয় মৃত্যু।